আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন ডায়মন্ড হারবার মডেল ফেল, জাহাঙ্গীর খান হলেন খান খান। এর আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম জাহাঙ্গীর জব্দ, ফল তার ফল সকলের জানা। সেই মতোই আজকে ফলতার পুনর্নির্বাচনের ফল ঘোষণা হলো, যেখানে বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডা লক্ষাধিক ভোটে জয়লাভ করল এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান দ্বিতীয় নয়, তৃতীয় নয়, একেবারে চতুর্থ স্থানে চলে গেল। জয়লাভ তো দূরের কথা, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে পারেননি, একেবারে চতুর্থ স্থানে পৌঁছে গিয়ে তার জামানত জব্দ হলো। ডায়মন্ড হারবার মডেল ফেল করে গেল, তার কারণ সেই গাড়ির কনভয় নেই, সেই গাড়ির কনভয়ের সঙ্গে সেই নেতা নেই, সেই হুঙ্কার নেই, যার জন্য ডায়মন্ড হারবার মডেল ফেল হলো। এর আগে বহু নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, কিন্তু কোনো বিধানসভা কেন্দ্রের বা কোনো লোকসভা কেন্দ্রের মডেল পশ্চিমবঙ্গে এরমভাবে প্রচার পায়নি। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে সাংসদ হওয়ার পর থেকেই ডায়মন্ড হারবার মডেল বলে একটা মডেল প্রচারিত হতে থাকে। কী সেই মডেল সেটা জানা যায়নি প্রথম দিকে, কিন্তু পরের দিকে জানা গেল যে সেখানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বা বিশেষ একটা সন্ত্রাসের বাতাবরণ আছে, যার মধ্যে দিয়ে বহু মানুষ ভোট দিতে পারেনি বা ভোট দিতে তারা অক্ষম হয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি 7 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছে লোকসভা কেন্দ্রে। আজকের এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে জাহাঙ্গীর খানের পরাজয়ে বোঝা যাচ্ছে যে ডায়মন্ড হারবার মডেলে কিভাবে ভোট হতো বা ভোট হয়েছে বিগত দিনগুলিতে, এবং কিভাবে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি 7 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছে। কিন্তু আজকে সেই তৃণমূল একেবারে পর্যদুস্ত, পরাভূত, তার ঘাসফুল মাটিতে মিশে গেছে, সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু তৃণমূল তার মূল উৎপাটন হচ্ছে, মানুষই তা করছে, এটা বেশ বোঝাই যাচ্ছে। যদিও জাহাঙ্গীর খান তার আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নির্বাচন থেকে, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে, কিন্তু তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেননি নির্ধারিত সময়ের পূর্বে, যার ফলে তার নামটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার তালিকায় ছিল এবং ইভিএম বক্সেও ছিল। মানুষ তাকে ভোট দিয়েছে, কিছু মানুষ তাকে ভোট দিয়েছে, 7,000-এর কিছু বেশি তিনি ভোট পেয়েছেন। মানুষ তাকে ভোট দিয়েছে, একেবারে নিরাশ করেননি, শূন্য হাতে তিনি ফেরেননি, কিন্তু তার জামানত জব্দ করে দিয়েছে ফলতার মানুষ। আজকে ফলতার মানুষ উল্লাসে মেতেছে, আনন্দে মেতেছে, তারা উৎসবে মেতেছে। যারা বলেছিল 15 বছর ধরে ভোট দিই না, যারা বলেছিল 10 বছর ধরে ভোট দিই না, তারা আজ গেরুয়া আবির মেখে মহা আনন্দে, মহা উৎসবে মেতেছে এই ফল লাভ পাওয়ার পর বা এই ফল ঘোষণার পর। বিজেপি যার পর নাই যথেষ্ট আনন্দিত, উল্লসিত এবং উৎফুল্ল। তাদের নিশ্চয়ই পরবর্তী সময়ে আরও উৎসব
হবে এবং বিরাট আকারে উৎসব পালিত হবে। বিজেপির আসন সংখ্যা যথারীতি এর আগে বলেছিলাম 207 ছিল, 208 হবে। শুধু সময়ের অপেক্ষা ফল ঘোষণা হতে। আজকে ফল ঘোষণা হলো, বিজেপির আসন সংখ্যা 207 থেকে 208 হলো। আজকে এই ফল ঘোষণার পর মানুষের এই বিশ্বাস হয়েছে যে তৃণমূল সেভাবে আর মাথা তুলে হয়তো দাঁড়াতে পারবে না, বা তৃণমূল হয়তো সেভাবে আর লড়াইয়ের ময়দানে থাকতে পারবে না। সেটা সম্ভব হবে কি হবে না সময় বলবে। সময় সর্বশক্তিমান। আমি অনেক ভিডিওতে বলেছি, সময় সর্বশক্তিমান, সময় সব কিছু বলে, সময় সব ঠিক করে দেয়। ক্ষমতাবানেরা মাঝে মাঝে ভাবে আমরা চিরকাল ক্ষমতায় থাকব। ক্ষমতাবানেরা ভাবে আমরা এতটাই ক্ষমতার অধিকারী যে আমরা কোনোদিন পরাজিত হব না, পরাস্ত হব না, আমাদের কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু সময় তা বলে দেয় যে কেউ চিরকাল জয়ী থাকে না, বা কেউ চিরকাল ক্ষমতায় থাকে না। পরিবর্তনশীলতা জীবনের নিয়ম, পরিবর্তনশীলতা জগতের নিয়ম। পরিবর্তন হবেই, পরিবর্তন হতেই হবে। সেটা শুধু সময়ের হেরফের। কোনো পরিবর্তন খুব দ্রুত হয়, কোনো পরিবর্তন আবার অনেক দেরি করে হয়। কোথাও দ্রুত, কোথাও দেরি, কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন হবেই হবে। সেভাবেই তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে বা ক্ষমতাচ্যুত হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিজেপি সরকার গড়েছে। আজকে জাহাঙ্গীর খানের এই পর্যুদস্ত হওয়ার পেছনে যে অবশ্যম্ভাবী কারণ, সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে সারা জীবন ক্ষমতায় থাকা যায় না। মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ভীষণভাবে সন্ত্রাসের মধ্যে রেখে সারা জীবন ক্ষমতায় থাকা যায় না। জাহাঙ্গীর খান বলেছিলেন, অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন একটা শ্মশান সেখানে করে দেওয়ার জন্য। কি অদ্ভুত আবদার! বিধায়করা কত কি চায়, কত কি তাদের দাবি থাকে তাদের বিধানসভা কেন্দ্রের উন্নয়নকল্পে, কিন্তু তিনি চেয়েছিলেন একটি শ্মশান। অভিষেক ব্যানার্জি তা আবার ঘটা করে বলেও ছিলেন যে জাহাঙ্গীর খান একটা শ্মশান করতে বলেছে, আমি শ্মশান করে দেব। কিন্তু তৃণমূলের নিজের অবস্থানই আজকে শ্মশানে পরিণত হয়েছে। এভাবে অহংকারের মদমত্ততায় চললে বা ক্ষমতার অপব্যবহার করলে নিজের রাজত্বই শ্মশানে পরিণত হয়, ছাড়খাড় হয়ে যায়, খান খান হয়ে যায়। আজকে নিশ্চয়ই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বুঝতে পারছেন, জাহাঙ্গীর বুঝতে পারছেন। যাই হোক, বিজেপির এই জয়ে ফলতার মানুষ যেমন খুশি, পশ্চিমবাংলার অনেকেই খুশি। তার কারণ সেখানে স্বাভাবিক গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের ঠিক প্রতিফলন ঘটছিল না। আজকে মানুষ আনন্দে ভোট দিয়েছে, সবাই খুশি মনে ভোট দিয়েছে, হাসি মুখে ভোট দিয়েছে, খুশি মনে বাড়ি গেছে, হাসি মুখে বাড়ি গেছে। সিপিএম ভোট পেয়েছে, কংগ্রেস ভোট পেয়েছে, সিপিএম সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফলে বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের একটা প্রতিফলন সেখানে ঘটেছে। যাই হোক, সবাই ভালো থাকুক, এটাই প্রার্থনা। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।